সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু, মনে করো তুমি চিড়িয়াখানায় গিয়েছিলে উইথ ইওর প্যারেন্টস, তোমার বাবা মায়ের সঙ্গে, অ্যান্ড স এবং দেখেছিলে মেনি ইন্টারেস্টিং থিংস, অনেক মজাদার জিনিস দেয়া সেখানে। রাইট এ প্যারাগ্রাফ টু ডেসক্রাইব ইওর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতাটা বর্ণনা করার জন্য একটা অনুচ্ছেদ লিখে দাও। এবার এই অনুচ্ছেদটা আমাদের কিন্তু বাংলায় নয়, আমি এখানে বাংলা লিখেছি, আমাদের ইংলিশে লেখাটা সহজ করার জন্য আমি বাংলাটা লিখে রেখেছি এবং প্রত্যেকটা বাক্য এখানে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে ফেললেই প্যারাগ্রাফটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। এই কারণেই লিখেছি যাতে ট্রান্সলেশন ব্যাপারটার সঙ্গে একটু বেশি করে পরিচিত হতে পারি, কারণ আমাদেরকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পারি না। একটু সহজ হয়ে যাবে যদি আমরা এই প্যারাগ্রাফটা এই ট্রান্সলেট করে করে লিখতে থাকি। তাই প্রথম থেকে দেখি ভালো করে বাক্যগুলো কিভাবে ট্রান্সলেট করে লেখা যায়। প্রথম বাক্য রয়েছে, ভ্রমণ খুবই উত্তেজনাপূর্ণ। আমি ঘুরতে ভালোবাসি। গত রবিবার আমি আমার বাবা মায়ের সঙ্গে আলিপুর চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলাম। এটা ছিল শরৎকাল, আমাদের গাড়ি ছেড়েছিল বাঁকুড়া থেকে। আমি ছিলাম খুবই কৌতূহলী। সকাল সকাল আমাদের গাড়ি পৌঁছে গিয়েছিল চিড়িয়াখানার প্রধান দরজার সামনে। আমরা প্রবেশ করলাম। প্রথমে দেখলাম রং বেরঙের বিভিন্ন পাখি এখানে সেখানে উড়ে বেড়াচ্ছে। আমরা দেখলাম গরিলাদেরকে খাঁচায় বন্দি করে রাখা আছে। ময়ূরেরা তাদের রঙিন ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে। দেখেছিলাম বানরেরা লাফিয়ে বেড়াচ্ছিল। আরও দেখেছিলাম হরিণ। তারপর আমরা কাচের ঘরে গিয়েছিলাম, সেখানে বিভিন্ন প্রজাতির প্রাণী দেখেছিলাম। শেষে আমরা 4টি হাতি দেখেছিলাম শিকলে বাঁধা। শিকলে বাঁধা 4টি হাতি দেখেছিলাম। বিকেল 5টায় আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর প্রত্যেকটা ভ্রমণে একটা এফেক্ট বা প্রভাব থাকে, তাই ভ্রমণটি আমাকে সমৃদ্ধ করেছিল। এটা ইংলিশে লিখতে গেলে প্রথমে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। কি লিখব টাইটেলে? ভিজিটিং জু, চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া। এবার সেন্টেন্সগুলোকে একটু একটু করে কনভার্ট করার চেষ্টা করি ইংলিশ। ছোট্ট একটা বাক্য, ভ্রমণ খুবই উত্তেজনাপূর্ণ। ভ্রমণের ইংলিশ আমরা লিখতে পারি এক্সকারশন, EXCURSION, এক্সকারশন। বা এটা যদি জটিল লাগে শব্দটা, আবারও লিখতে পারি এর পরিবর্তে ভিজিটিং, VISITING, ভিজিটিং। খুবই উত্তেজনাপূর্ণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য এটা। তাহলে টেন্সটা আমরা এখানে ইজ ইউজ করব ভার্ব হিসেবে। তাহলে এক্সকারশন ইজ ভেরি, VERY, ভেরি উত্তেজনাপূর্ণ। উত্তেজনাপূর্ণকে বলা হয় ইংলিশে ইন্টারেস্টিং, INTERESTING, ইন্টারেস্টিং। ছোট্ট একটা বাক্য তৈরি হয়ে গেল। আমি ঘুরতে ভালোবাসি, I love visiting, VISITING। একদমই ছোট্ট ছোট্ট করে লেখাটা। I love visiting, আমি ঘুরতে ভালোবাসি। গত রবিবার, গতর ইংলিশ কি? লাস্ট, LAST, লাস্ট সানডে, SUNDAY। গত রবিবার আমি আমার বাবা মায়ের সঙ্গে আলিপুর চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলাম। পাস্ট ইনডিফিনাইট। তাহলে সাবজেক্টটাকে আমি এখানে আই লিখবো। তাহলে লাস্ট সানডে আই, ভার্বটা কি? গিয়েছিলাম, গোয়ের পাস্ট টেন্স WENT। আই ওয়েন্ট, কোথায় গিয়েছিলাম? টু আলিপুর, টু ALIPOR, আলিপুর জু। কাদের সঙ্গে? বাবা মায়ের সঙ্গে, উইথ মাই প্যারেন্টস, উইথ মাই প্যারেন্টস। তাহলে লাস্ট সানডে আই ওয়েন্ট টু আলিপুর জু উইথ
মাই প্যারেন্টস, একদম সহজ করে হয়ে গেল এখান পর্যন্ত। এবার রয়েছে এটা ছিল শরৎকাল, ইট ওয়াজ অটাম, AUTUMN, ইট ওয়াজ অটাম, ছোট্ট করে বাক্যটা কমপ্লিট হয়ে গেল, ইট ওয়াজ অটাম। আমাদের গাড়ি ছেড়েছিল বাঁকুড়া থেকে, আওয়ার কার, ছাড়ার ইংলিশ কি, লিভ, পাস্ট টেন্সে ট্রান্সফার করলে লেফট হবে, আওয়ার কার লেফট, বা এখান থেকে আমরা স্টার্টেডও লিখতে পারি, STARTED, স্টার্টেড, আওয়ার কার বা আওয়ার কার লেফট অর স্টার্টেড ফ্রম বাঁকুড়া, BANKURA, বাঁকুড়া। বাক্যটা কমপ্লিট। আমি ছিলাম খুবই কৌতূহলী, আই ওয়াজ ভেরি কিউরিয়াস, CURIOUS, আই ওয়াজ ভেরি কিউরিয়াস। একটু বাড়িয়ে দিই বাক্যটা এখানে, টু সি various things there, সেখানে বিভিন্ন জিনিস দেখার জন্য আমি ছিলাম খুবই কৌতূহলী। সকাল সকাল আমাদের গাড়ি পৌঁছে গিয়েছিল চিড়িয়াখানার প্রধান দরজার সামনে, আওয়ার কার রিচড, REACHED, রিচড আর্লি, EARLY, আর্লি ইন দ্য মর্নিং, MORNING, মর্নিং, অ্যাট বা ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ দ্য, প্রধান দরজা ছিল মেন গেট লিখবো, ইন ফ্রন্ট অফ দ্য মেন গেট অফ দ্য জু, চিড়িয়াখানার প্রধান দরজার সামনে আমাদের গাড়ি সকাল সকাল পৌঁছে গেছে। আমরা প্রবেশ করলাম, উই, ENTERED, এন্টার্ড, দেন আমরা তারপর প্রবেশ করলাম। প্রথমে দেখলাম, প্রথমে ইংলিশ কি, অ্যাট ফার্স্ট, প্রথমে দেখলাম রং বেরঙের পাখি এখানে সেখানে উড়ে বেড়াচ্ছে। At first we saw different of birds with different কালার্স, রং বেরঙের বিভিন্ন পাখি কি করছে, উড়ে বেড়াচ্ছে। উই স ডিফারেন্ট টাইপস অফ বার্ডস উইথ ডিফারেন্ট কালার্স ওয়ার ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে উড়ে বেড়াচ্ছে। আমরা দেখলাম গরিলাদেরকে খাঁচায় বন্দি করে রাখা আছে। উই স গরিলাস ওয়ার কেজড, উই স গরিলাস ওয়ার কেজড, আমরা দেখলাম গরিলাদেরকে খাঁচায় বন্দি করে রাখা আছে। ময়ূরেরা তাদের রঙিন ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে। আওয়ার ন্যাশনাল বার্ড পিকক are hovering
there with colored wings, রং বেরঙের ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে। দেখেছিলাম বানরেরা লাফিয়ে বেড়াচ্ছিল, we saw monkeys were jumping from one place to another. নেক্সট রয়েছে আরো দেখেছিলাম হরিণ, we also saw deer, আরো হরিণ দেখেছিলাম। তারপর আমরা কাচের ঘরে গিয়েছিলাম, then we went to the glass house, সেখানে বিভিন্ন প্রজাতির প্রাণী দেখেছিলাম, there we saw different types of animals, different types of animals। এবার বলা আছে শেষে আমরা 4টি হাতি দেখেছিলাম শিকলে বাঁধা। at last we saw 4 elephants in chain, CHAIN, চেন দিয়ে বাঁধা অর্থাৎ শিকল দিয়ে বাঁধা 4টি হাতে দেখেছিলাম। বিকেল 5টায় আমরা বাড়ি ফিরে এসেছিলাম, we return home at 5 p.m. 5 p.m. লাস্ট কি রয়েছে, ভ্রমণটি আমাকে সমৃদ্ধ করেছিল। The visit enriched, ENRICHED, enriched me a lot, ভ্রমণটা আমাকে খুবই সমৃদ্ধ করেছিল।